হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তৃপ্তি, ওয়েস্ট বেঙ্গল থেকে। তৃপ্তিস ক্রিয়েশনের নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল কি করছি। প্রত্যেক দিনের যেমন ডেইলি রুটিন থাকে প্রত্যেকটা গৃহিণীর, আমারও তেমন আছে। তো আজকে সকালেই অনেকগুলো কাচার জামা কাপড় আমি বের করে নিই। বেশ অনেক কদিন ধরে বৃষ্টির ওয়েদারের জন্য জামা কাপড়গুলো কাচতে পারছিলাম না, তো অনেক কটাই জমেছে। তো আজকে সেগুলো আমি কেচে নেব। ঘুম থেকে উঠেই চারিদিকে বাড়ির দেখলে মনে হয় যেন প্রত্যেকটা কাজ হাতছানি দিয়ে ডাকছে যে আমি তোর অপেক্ষাতেই ছিলাম, কখন উঠবি আর সেই কাজগুলো হবে। তো চলো, আমি জানি প্রত্যেকটা গৃহিণীরই এমন হয়, সকালে উঠলেই সারা বাড়ির কাজ হাতছানি দিয়ে ডাকে। তো আমারও তেমন, ঘুম থেকে উঠেই মাইন্ড সেট আপ করে নিয়েছি কোন কাজের পর কোন কাজ হবে। তো আগে জামা কাপড়গুলো কাচা হবে, তারপর পরে বাকি কাজে হাত দেওয়া হবে। তো চলো, এই দেখো চলে এসেছি ছাদে। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, বেশ মনোপুত ওয়েদার। রোদ ছিল ঝলমলে, যার জন্য আমি ঢাকা দিয়ে দেখছো গামছা মাথায় দিয়ে এসছি জামা কাপড়গুলো মেলতে। কিন্তু তার সাথে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। কিছুটা ভয়ও হচ্ছিল যে যদি বৃষ্টি আসে আবার, তখন জামা কাপড়গুলো শুকাবে না। তখন আবার আমাকে দৌড়ে দৌড়ে ছাদে আসতে হবে জামা কাপড়গুলোকে তোলার জন্য। আর এই ভিজে জামা কাপড় নিয়ে গিয়ে জড়ো করে রাখাটাও ভীষণই চাপের। তো মনে মনে ভাবছিলাম যেন বৃষ্টিটা না আসে। ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছিল। দেখো এই চাদরটা মেলেছি, এখন বুঝতে পারবে তোমরা চাদরটা কিভাবে হাওয়াতে উড়বে। যার জন্য আমি সব জামা কাপড় না মেলে আগেই ক্লিপ দেবো, ভয়ে যে যদি উড়ে যায় তাহলে আমাকে নতুন করে আবার সেগুলোকে ধুয়ে মেলতে হবে। তো তার জন্য আমি আগেই ক্লিপ দিয়েছি। দেখেছো বন্ধুরা কেমন উঠছে? দেখো, দেখলেই দেখতে পাবে ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছিল। তো শেষ পর্যন্ত বৃষ্টি আসেনি, আমি ভালোভাবেই জামা কাপড়গুলোকে শুকাতে পেরেছি। তো চলো দেখতে থাকো, আমি সংসারের টুকিটাকি কাজগুলো করতে থাকি, তোমরা আমার সাথেই থাকো। এই শোনো, তোমরা যারা রোজ ভিডিও দাও আমাকে একটু সাজেস্ট করো তো, নতুনত্ব রোজ রোজ আমি কি ভিডিও দেব। মানে আমি ধরো গৃহিণী, ঘরেই থাকি, হাউসওয়াইফ। তো আমার তো সেরম নতুনত্ব রোজ কিছুই আসে না। আমার ডেলি রুটিন, বোরিং লাইফের ডেলি রুটিনটাই আমি শেয়ার করি। রোজই একই খাওয়া দাওয়া, রান্না করা, বাসন মাজা, এই একই কাজ। তো ঘুরিয়ে ফিরিয়ে এই একই কাজগুলো দেখতে কি তোমাদের আদৌ ভালো লাগবে? বা রোজ রোজ কি একই ভিডিও দেওয়া যাবে? সেগুলো একটু আমাকে সাজেস্ট করো। আর আমি জানি আমি ব্লগিংয়ে অত পাকাপোক্ত নই, খুবই কাঁচা। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো, প্লিজ একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা লাইক আমার একটু একটু করে মনোবলটা বাড়াবে, আমি আরও ভিডিও তৈরি করতে পারবো। এই যে আজকে তোমরা ভিডিওটা দেখছো, এটা জানো তো এটা কিন্তু রেগুলার ভিডিও নয়, এটা মানে দুদিন আগেকার ভিডিও। আমি দুদিন থেকে ভিডিওটা এডিট করে থাম্বনেল দিয়ে মানে রেখে দিয়েছি, জাস্ট পোস্ট করিনি। মানে ভাবছি যে রোজ একই ধরনের ভিডিও দিতে আমার যেন কেমন একটা কিন্তু কিন্তু লাগে। মানে যারা ব্লগিং করে আমি তাদের কাছে জানতে চাই যে মানে এই ব্যাপারটার সুরাহাটা কী, মানে আমি কি মনোভাব নিয়ে ভিডিওটা তৈরি করব, বা একই কাজ আমি কিভাবে রোজ রোজই দেখাবো। তো তোমরা যারা আমার থেকে অভিজ্ঞ তাদের পরামর্শ আমি জানতে চাই। প্লিজ যারা মানে অনেক দিন ধরেই ব্লগ করছো তারা আমাকে একটু পরামর্শ দিও, জানিও।
তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকগুলো কাজই সেরে নিচ্ছি, আরও কাজ আছে যেগুলো আমি সেরে নেব। আর আমার সত্যি কথা বলতে খুব একটা পরিপাটি থাকা হয় না, মানে আমি খুব একটা পরিপাটি থাকি না, ওই কাজকর্ম করি, ঘরেই থাকি, যেইটুকু প্রয়োজন সেইটুকু চলি। তো সেইভাবে পরিপাটিভাবে সেজে গুজে টিপটপ হয়ে আমার তো খুব একটা থাকা হয় না। তো তোমরা কি এরম ব্লগিং আমার দেখতে পছন্দ করবে নাকি অন্যরকম চাও, সেটাও আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সেইভাবে তোমাদের পরামর্শ অনুযায়ী ভিডিওটা তৈরি করার। ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, এখন ময়লাটাও ফেলে দিয়েছি ডাস্টবিনের বালতিতে। আর এখানে আমার রান্নার জায়গাটা খুবই সরু, তো সেখান থেকে এখন পরিষ্কার করে নিচ্ছি। এখন আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তো চলো দেখতে থাকো। আমি জানো তো অনেক বড় বড় ভ্লগারদের ভ্লগিং দেখি, তারা জীবনের অনেক গল্প তুলে ধরে, অনেক পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করে। তো সত্যি বলতে আমি খুব প্রিজার্ভ টাইপের, আমি নিজের মনের কথা পাশে যদি কেউ থাকে তাকেও ঠিক মতো শেয়ার করে উঠতে পারি না। তো এটা তো সোশ্যাল মিডিয়া, আমি সেখানে কী বা বলবো, তো সেই জন্য ভয়েস ওভার দিতে গেলেও আমাকে প্রচুর ভাবনা চিন্তা করতে হয় যে কি বলবো না বলবো। তো চলো, কাজ করতে করতে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ওই তো বললাম, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে, আর একটা লাইক চাই তোমাদের থেকে। এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিম বসিয়ে দিয়েছি, মানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে আজকে। আর এখানে আমি পাট পাতা ধুয়ে রেখেছি, এখানে পাটের ঝোল করব, মানে পাট শাকের ঝোল করব। ভিডিওটা আর আমি বেশি বড় করব না, রান্নার ফাইনাল লুক দেখিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো গো, টাটা।